আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে, দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য পাঠাইছেন। এই দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইলেন। এই দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি জাহান্নামের মধ্যে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে, উভয় দুইটা জাতিকে আমি সব থেকে বেশি আমি জাহান্নামের মধ্যে ফেলাবো। এই দুইটা জাতিকে আমি সব থেকে বেশি আমি জাহান্নামের মধ্যে দিব। কেন দিব জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে আমি চক্ষু দিলাম। চক্ষু দিলাম কেন? তারা ভালো রাস্তা দেখবে, ভালো রাস্তা দেখে আমার পথে পথে চলবে, আর আমার হুকুম আহকামগুলো তারা মানবে। কিন্তু তারা যদি আমার ভালো রাস্তাগুলো তারা অ্যাভয়েড করে যদি অন্য রাস্তায় চলে, তাহলে তাদের জন্য রয়েছে সবচেয়ে বড় আযাব আর শাস্তি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে একটা অন্তর দিলাম। এই অন্তরটা দিয়ে তাদের উচিত ছিল আমাকে বোঝার জন্য, আমার রাস্তাগুলো তাদেরকে চেনার জন্য, কিন্তু তারা চেনে নাই। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিলাম, তারা শ্রবণ শক্তিও তারা আমাকে নিয়ে তারা ভাবলো না। তারা এরকমভাবে সব কিছু থেকে যখন আমাকে অ্যাভয়েড করে চলবে। কিন্তু মানুষ ওই সমস্ত মানুষ নয় যেই সমস্ত মানুষগুলো নাকি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা হুকুম করেছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো ভালো আমলগুলো করো। এই আমলগুলো যেই সমস্ত মানুষগুলো করবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাকের রয়েছে রহমত, বরকত। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ হায়াত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের বাগানটা সুসজ্জিত করে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। এই আমলদার মানুষ, যেই মানুষগুলো নামাজ পড়ে, ইবাদত করে, হুকুম আল্লাহর হুকুম আহকামগুলো মানে, এই তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্রগুলো দিয়েছেন, এই ছাত্রগুলো দেখবেন রাতের ৩টার সময় ওঠার পরেও দেখবেন গুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যায়। এই ছাত্রগুলো দেখবেন আল্লাহ তাআলার হুকুমগুলো কিভাবে মানে। এই ছাত্রগুলো দেখবেন নামাজের সময় হইল ঠান্ডা নাই, গরম নাই, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, উস্তাদের আদেশ মানতে হবে। এই ছাত্রগুলো শিশু বাচ্চা, কিছু বোঝে না। ঠান্ডা যেই বাচ্চাগুলো এই ঠান্ডার মধ্যে মায়ের কোলের মধ্যে কম্বলের নিচে থাকতো, সেই বাচ্চাগুলো এখন সেই ফজরের সময় উঠে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটা শুরু হওয়া থেকে নিয়ে যেই দিন নাকি তার শেষ নিঃশ্বাস হয়ে যাবে, সেই দিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তার ওই জান্নাতটা, মৃত্যুর পরে যে জান্নাতটা সে পাবে, ওই জান্নাতটা আমি সুন্দর করে সুসজ্জিত করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কি মায়া, কি মায়া! আল্লাহর মতো দয়াবান পৃথিবীর জমিনে কেউ নাই। আমাকে আপনাকে যদি একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব যদি বেশি দয়া মায়া দেখাইতে চায়, তাহলে দেখবেন সবচেয়ে বেশি দয়া মায়া দেখাবে, একটা বাড়ি দিবে, একটা গাড়ি দিবে। মাস শেষে হইলে আপনাকে আমাকে হয়তো 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি টাকা হয়তো দিতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু শান্তি নাই, সুখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের মধ্যে গেলে তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো কষ্ট নাই, তোমার খাওয়ার চিন্তা নাই, তোমার ঘুমের চিন্তা নাই, তোমার আনন্দ উল্লাসের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে আমি সাজাইলাম, তুমি একবার তাকাইয়া দেখো
তোমার মুখের দিকে তাকাইয়া দেখো, তোমার মুখের মতো অপর একটা মুখ আমি বানাই নাই। তোমার জবানটার দিকে তাকাইয়া দেখো, তোমার জবানের মধ্যে যেরকম সাউন্ড আছে এরকম সাউন্ড আমি আরেকজনকে দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিখুঁত এত নিখুঁত এত নিখুঁত করে বানাইলাম, তারপরও যদি তুমি আমার সাথে বেঈমানি করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার মুখ ফিরায় নেই, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওই দিনই বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কারা কারা নামাজ পড়েছো, কারা কারা রোজা রেখেছো, কারা কারা মাদ্রাসায় তালিম করেছো, কোন মানুষগুলো মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে তোমরা বড় হয়েছো, কোন মানুষগুলো সারাক্ষণ আমাকে নিয়ে তোমরা চিন্তা করতাম আমি আল্লাহর ইবাদত করব, আমার জিকির করব, আল্লাহ তাআলার জিকির কোন মানুষগুলো করেছে এই মানুষগুলোকে বলবে তোমরা আলাদা হয়ে যাও। আর বাকি যে মানুষগুলো আছে ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিবেন। কিন্তু দুনিয়ার জমিনে দেখেন, দুনিয়ার জমিনে কিন্তু সুদখোর ঘুষখোর মদখোর এবং নামাজওয়ালারা সব মানুষ একসাথে বসতে পারছে কি পারে না, চলতে পারে কি পারে না, সব কিছুই কিন্তু একসাথে চলছে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কেন আলাদা হইবা জানো? দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি প্রেরণ করেছিলাম, আমি বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, এর জন্য আমি যুগে যুগে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পাঠাইছি দুনিয়ার জমিনে। শুধু তাই নয়, আমি এই পয়গম্বরদের যে ওয়ারিসগুলো আছে ওয়ারিস 1 আর 2 পাঠাই নাই, বহুত লম্বা লম্বা হায়াত পর্যন্ত আমি 100 200 নয়, হাজার হাজার বছর পর্যন্ত আমি এইরকম আনেওয়ালা ওয়ারিস পাঠাইছি। কিন্তু তোমরা তাদের কাছ থেকে তোমরা বয়ান শুনেছো, কথা শুনেছো, তারপরেও তোমরা মানো নাই। আজ যদি সারাদিন কান্নাকাটি করো, এই কান্নাকাটি করলেও কোনো লাভ নাই। কেন? তোমাদেরকে ওই টাইমে একটা সময় দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম চিপা চাপার মধ্যে খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য লাগাই, ঠিক তদ্রুপভাবে তোমাদের যে মন্দ কাজগুলো আছে এই মন্দ কাজগুলো আমার কাছে এমন মন্দ কাজগুলো দেখে 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 আমি তোমাদেরকে জাহান্নামে পাঠাবো। সুতরাং তোমাদের হাতকে তোমরা সতর্কতা করো, তোমাদের মুখকে তোমরা সতর্কতা করো, তোমাদের চাহনিকে তোমরা সতর্কতা করো, তোমাদের আমলকে তোমরা আমার জন্য বানায় নাও। যদি এগুলো বানাইতে পারো আমি আল্লাহ, আমি মালিক তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। আর না কই উপায় নাই, উপায় নাই। কি উপায় আছে বলো? দুনিয়ার জমিনের মধ্যে এই যে এখন শীতের সময়, ঠান্ডার সময়, রাত্রি হইলে কম্বল ছাড়া ঘুমাইতে পারে না, বড় ল্যাব ছাড়া ঘুমাইতে পারে না, বড় আরামের কোনো কিছু ছাড়া ঘুমাইতে পারে না। রাত্রে কয়বার ওঠে নিজেও জানে না। তারপরেও এই ঠান্ডার দিনের মধ্যে দিনের বেলা দেখা যায় 8টা 9টা 10টার পরে দেখা যায় যে রৌদ্রটা উঠে, এই রৌদ্রটা দেখা যায় এত তাপ এত তাপ এত তাপ, যেই তাপের কারণে একটা মানুষ বাহিরে দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অর্ধ হাত উপরের মধ্যে যখন আমি সূর্যটা দিব, তোমার অর্ধ হাত মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা দিব, বলো তো তুমি ওই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা যখন তোমার মাথার উপরে দেওয়া হবে তখন তুমি কিভাবে সহ্য করবা? মুফাসসিরিনে কেরাম বলেন যে বাত হওয়ার উপক্রম হইলে যেরকম বাতগুলো টকবক 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 করতে থাকে, ঠিক তদ্রুপভাবে একটা মানুষ যখন মানুষের উপরে যখন এই 9,30,00,000 মাইলের সূর্যটা যখন উপরে পড়বে তখন এই মানুষটার মাথার মস্তকগুলো এরকম টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে আবার
দুনিয়ার জমিনে পাঠায়া দাও, আমাদেরকে আবার তুমি দুনিয়ার জমিনে পাঠায়া দাও। আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হব। আল্লাহ নামাজ ছাড়ব না, আল্লাহ কোরআন পড়া ছাড়ব না, আল্লাহ জিকির আজকার ছাড়ব না। এইরকম ভাবে কান্নাকাটি করবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন এই অবস্থা যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি ছিটাছিটি শুরু করে দিবে। মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল মানুষগুলো বলবে, আল্লাহ এরা কোথায় যায়, এরা কোথায় যায়? বলে নিজের আমল নামার হিসাব